তৃণমূলের অধিকাংশই চোর। তৃণমূলের সংবিধান চলছে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল ভবানীপুরের থানা থেকে গুন্ডাকে ছাড়িয়ে এনে। নির্মল ঘোষ লুকোচুরিটাও ঠিকঠাক করে খেলতে পারছে না। আমরা প্রত্যেকটা মাথাকে বার করবো। তৃণমূলের মধ্যে একটা ভদ্রলোককে দেখান যিনি কোথা থেকে টাকা তোলেননি। শুনুন, যারা দীর্ঘদিন মানি থেরাপি নিয়ে অভ্যস্ত ছিল তাদের কি এখন ডিম থেরাপি পেতে গায়ে লাগছে? মনে করছেন তীর্থঙ্কর ঘোষ বা নির্মল ঘোষ এত সহজে পার পেয়ে যাবে? দেখুন, তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারিটা কার্যত মানুষ একটা আত্মতুষ্টি হিসেবে নিয়েছে। কারণ দীর্ঘদিন ধরে পানিহাটির বুকে যে অচল অবস্থা চলেছে, দীর্ঘদিন পানিহাটির বুকে যে সিন্ডিকেট রাজ, তোলাবাজি, কাটমানি এবং তার সাথে সাথে গুন্ডামি কার্যত কোন সীমায় পৌঁছতে পারে, এই দৃষ্টান্ত যে স্থাপন করে গেছিল সে হচ্ছে নির্মল ঘোষ এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ। এবার প্রশ্নটা এই জায়গায় শুধু নয় যে তীর্থঙ্কর ঘোষ গ্রেফতারিতে কতটা শান্তি পেল পানিহাটি। পানিহাটি এখন এইটা জানতে চাইছে যে কত তাড়াতাড়ি নির্মল ঘোষ গ্রেফতার হবে। কারণ সবকিছুর পেছনে মূল কাণ্ডারির নাম হচ্ছে নির্মল ঘোষ। কিন্তু দেখা গেছে যে ছেলে গ্রেফতার হতেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন আগাম জামিনের জন্য। শুনুন, তৃণমূলের একটা বিশেষ রোগ ছিল দীর্ঘদিন ধরে, সেটা হচ্ছে যে কোনো ক্রিমিনাল অফেন্সে পার্টিসিপেট করবার আগে একটা অ্যান্টিসিপেটরি বেল নিয়ে নেওয়ার টেন্ডেন্সি তৃণমূলের এটা অনেক দিন ধরে ছিল। কারণ দলের নীতি, আদর্শ, নৈতিকতা বলে তো এদের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিল ভবানীপুরের থানা থেকে গুন্ডাকে ছাড়িয়ে এনে। তো সেই দৃষ্টান্তকে সামনে রেখেই তো দল দীর্ঘদিন ধরে বেড়ে উঠেছে। এবার নির্মল ঘোষ আগাম জামিনের জন্য দৌড়বে না তো কি করতে দৌড়বে? দেখুন, আইন মানে যে কোনো ক্রিমিনাল হোক, ভিকটিম হোক, সবারই একটা অধিকার আছে যে সে তার নিজস্ব আইনজীবীর সাথে যে কোনো বিষয় কথা বলতে পারে এবং তা নিয়ে একটা পূর্ণাঙ্গ ডিসকাশন করতে পারে, মানে আইনি সহায়তাও চাইতে পারে। কিন্তু তা বলে এইটা নয় যে উনি আগাম জামিনের জন্য ছুটলেই কোর্টও অত তাড়াতাড়ি ওনাকে জামিন দিয়ে দেবে। কোর্টও তো দেখবে যে যে আসামিকে ধরে আনা হয়েছে তার নামে কি কি অভিযোগ রয়েছে, তার জন্য তো একটি নির্দিষ্ট সংবিধান রয়েছে। এইটুকু মাথায় রাখবেন, এটা তৃণমূলের সংবিধান চলছে না। কিন্তু এখন কিন্তু ভারতবর্ষের সংবিধানটা কার্যকরী হয়েছে পশ্চিমবঙ্গে। দীর্ঘদিনের তৃণমূলের সংবিধান মুছে গিয়েছে। যেই সরকারটা এসছে এটা মানুষের সরকার, এটা বিজেপির সরকার। এখানে আইন কার্যকরী হয়েছে, এখানে শাসকের আইন নয়। কিন্তু নির্মল ঘোষ, পুলিশের বক্তব্য নির্মল ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু নির্মল ঘোষকে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। দেখুন, নির্মল ঘোষের একটা বিশেষ সমস্যা রয়েছে। সেই সমস্যাটা হচ্ছে নির্মল ঘোষ লুকোচুরিটাও ঠিকঠাক করে খেলতে পারছে না। নির্মল ঘোষ লুকোচুরি খেলতে গিয়ে ধরা পড়ে যাচ্ছে। কারণ এখন ঋতব্রত শিবিরের দিকে দৌড়চ্ছে নির্মল ঘোষ। নির্মল ঘোষ ভাবছে ঋতব্রত শিবিরে চলে গেলে হয়তো আমি মুক্ত হয়ে যাব। কিন্তু এইটা ভাবার কোনো কারণই নেই। তার কারণ নির্মল ঘোষের যে বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, দীর্ঘ 15 বছরে নির্মল ঘোষের বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। আমি নিজেও জানি পানিহাটি চত্বরে যত প্রমোটিং হয়েছে তার মধ্যে নির্মল ঘোষ প্রত্যেকটা ডেভেলপারের থেকে কত কত টাকা করে কোন কোন কাউন্সিলরের হাত থেকে নিয়েছে তাও আমাদের কাছে স্পষ্ট হিসেব আছে। এবং শুধু আমাদের কাছে নেই, পানিহাটির সাধারণ মানুষের কাছে রয়েছে। পৌরসভার চাকরি, কতগুলো অবৈধ চাকরি হয়েছে এবং কতজনকে গভর্নমেন্ট পেরোলে এইসব বিধায়কদের অনুমোদনে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটাও আমরা জানি। এটা আমাদের নতুন করে কিছু নয়। কিন্তু নির্মল ঘোষ যে পিঠ চাপড়ে যে ব্যক্তিকে অভয়াকাণ্ডে শ্মশানে দাঁড়িয়ে শনাক্ত ওই দেহ পুড়িয়ে দেওয়ার সময় ওয়েলডান বয় যাকে বলেছিল, এই ওয়েলডান বয়টা কেন বলেছিল, এই প্রশ্নটাও কিন্তু পানিহাটির মানুষের কাছে রয়েছে। এই প্রশ্নটাই মানুষকে ভাবানোর চেষ্টা করছে যে অভয়াকাণ্ডের সাথে তার মানে নির্মল ঘোষ কতটা ভাবে যুক্ত, যে একটা দেহকে যখন পুড়িয়ে ফেলা হচ্ছে এবং সেটা যতটা মানে মানে ওই যে দ্রুত যে পুড়িয়ে ফেলা হচ্ছে তার জন্য পেছনে যেই ব্যক্তিটা রয়েছে তাকে পিঠ চাপড়ে একজন বিধায়ক এবং তৎকালীন মুখ্য সচেতক বলছে দাদা, তার মানে তো সামথিং ইজ দেয়ার। এটা তো নতুন করে আর বলার কিছু নেই। কোথায় কে কার সাথে যুক্ত এটা আর কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন। আমাদের সরকার হয়েছে, আমাদের সরকারের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে একটা কথা স্পষ্ট করে দিয়েছে যে আমরা কয়েকদিনের মধ্যেই সমস্ত দপ্তর পিছু যে দুর্নীতি হয়েছে তার একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করতে চলেছি। এবং সেই শ্বেতপত্রটা প্রকাশ হওয়ার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন এই পশ্চিমবঙ্গের যতগুলো দপ্তর ছিল এবং তার সাথে যারা যারা অভিযুক্ত ছিল তারা কি
প্রকারে, কি ভিত্তিতে, কোন রসিকতার মধ্যে দিয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষকে লুটেছে, এটা সামনে চলে আসবে। এবং নির্মল ঘোষও কি করেছে সেটাও সামনে আসবে। ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। পুলিশ তদন্তে নেমেছে। এখন আর এসআইটি বা সিআইডি হচ্ছে তৃণমূলের সংগঠনের কোনো মূল স্রোতের, মানে তৃণমূলের সংগঠনের কোনো দায়িত্বপ্রাপ্ত নয়। এখন এসআইটি বা সিআইডি প্রশাসনিক অংশ। তাই প্রশাসন বুঝবে কাকে কি ভাবে পরিচালনা করতে হয়। আমরা প্রত্যেকটা মাথাকে বার করব, এবং যদি দরকার পড়ে নির্মল ঘোষেরও জেল হবে। সে ঋতব্রত শিবিরেই যাক, কালীঘাটে গিয়ে কালীঘাটপন্থী হোক, ডিমপন্থী হোক, মৃতপন্থী হোক, আমাদের কিছু যায় আসে না। নিজস্ব দলের ব্যাপার, তারা দলের মধ্যে কি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু মানুষের চোখে তারা শুধু ভিলেন নয়, আইনের চোখেও তারা ভিলেন। দরকার পড়লে জেল হবে, এবং তার জন্য যা যা কম্পেনসেশন হয় সব এই নান্টু ঘোষকে দিতে হবে। আচ্ছা, তৃণমূলের ক্ষেত্রে এখন ভালো তৃণমূল আর বাজে তৃণমূল এরকম দুটো ভাগ দেখা দেখুন, যাচ্ছে। তৃণমূল আমাদের দলের রাজ্য সভাপতি সরাসরি বলেছে, তৃণমূল হচ্ছে কুচকুচে ধবধবে কালো এবং কুচকুচে সাদা। আপনি সরাসরি বলে দিয়েছেন। এবং এই তৃণমূলকে নিয়ে যতটা কম কথা বলা যায় ততটাই ভালো। তার কারণ তৃণমূল ভালো কিংবা খারাপ এটাকে কোনোদিন আপনি বাইফার্কেশন করতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ তৃণমূলের মধ্যে একটা ভদ্রলোককে দেখান যিনি কোথা থেকে টাকা তোলেননি, যিনি চাকরি কেনেননি, যিনি চাকরি বেচেননি, যিনি আনটেন্টেড, বা এরকম মানুষকে দেখিয়ে দিন যিনি নাগরিকদের ওপর আধিপত্য গড়ে তোলেননি। এরকম কেউ নেই। হ্যাঁ, ব্যতিক্রম কিছু থাকবে, ব্যতিক্রম কিছু আছে। সে কারণেই আমাদের দলের রাজ্য সভাপতি বলেছে এক্সেপশন প্রুভস দ্য ল। কিন্তু মোদ্দা কথা হচ্ছে এটাই, তৃণমূলের অধিকাংশই চোর, এবং তৃণমূলের অধিকাংশই মানুষকে লুটেছে। এই দেখুন আমার সামনে যে টোটোওয়ালা দাঁড়িয়ে রয়েছে, এই টোটোগুলো থেকে কত টাকা করে তোলা হতো। টোটো ইউনিয়নের সাথে এতদিন কি করা হয়েছে? অটো ইউনিয়ন গুলো কি করেছে? এরা কাউকে ছাড়েনি, এরা সাধারণ মানুষকে ছাড়েনি, এরা সমাজের একদম পিছিয়ে পড়া মানুষকে ছাড়েনি, তার থেকেও জমি লুটেছে। মধ্যবিত্তকেও ছাড়েনি, আর উচ্চবিত্তকে তো ছেড়েই দিন, উচ্চবিত্ত ভাঙিয়ে তো তৃণমূল চলতো। আচ্ছা, আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি হওয়ার পরও গতকালকে খড়দা থানার সামনে জয় সাহার উপস্থিতিতে ডিম থেরাপি হয়েছে তীর্থঙ্কর ঘোষের। দেখুন, আমি এসব বিশ্বাস করি না। জয়সার উপস্থিতিতে ডিম থেরাপি হয়েছে, এগুলো বাজে কথা। ডিম থেরাপি যদি কেউ করে থাকে, ওইখানকার সাধারণ মানুষই করেছে। মানুষের ওপর যেভাবে অত্যাচার করেছিল তৃণমূল, এই তীর্থঙ্কর ঘোষেরা জুয়া সাতটার প্যাড মনে নেই? এই যে পানিহাটি ব্রিজের তলায় যে সাতটার প্যাড গুলো চলতো, কে চালাতো ওই প্যাড গুলো? কে চালাতো? দাদা, সব খবর আছে আমাদের কাছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ এই কথাগুলো বলতে পারতো না। কেন বলতে পারতো না? জানা, বলতে গেলেই রাত্রিবেলায় হিমাংশু দেব চলে যাবে বাড়িতে, বলতে গেলেই পানিহাটির দুটো কাউন্সিলর পৌঁছে যাবে বাড়িতে, পৌঁছে গিয়ে তাদের উপর অত্যাচার করবে। এই অত্যাচারের ভয় কিছু বলতো না। মানুষ সব জানে দাদা, আজকে সেই ফল ভোগ করছে। শুনুন, যারা দীর্ঘদিন মানি থেরাপি নিয়ে অভ্যস্ত ছিল, তাদের কি এখন ডিম থেরাপি পেতে গায়ে লাগছে? তাহলে বলছি না ডিম থেরাপি দিতে হবে, কিন্তু ধর্মের কল তো দাদা বাতাসে নড়ে, পাপ বাপকে ছাড়ে না। যে নিজের বাপকে ছাড়েনি, আপনি মনে করছেন তীর্থঙ্কর ঘোষ বা নির্মল ঘোষ এত সহজে পার পেয়ে যাবে? শুধু তীর্থঙ্কর ঘোষ বা নির্মল ঘোষকেও আবার বলে লাভ নেই। বহু বিধায়ক আছে, বহু মন্ত্রী আছে, বহু সাংসদ রয়েছে। আমরা জানি উপযুক্ত সময় এদের ব্যবস্থা হবে। মানুষ কিন্তু এদের ছেড়ে দেবে না। যাদের বিরুদ্ধে মানুষের লড়াই ছিল, মানুষ তাদের কোনোদিন ছেড়ে দেবে?